আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের সামনে। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম মূলত বাইতুল মোকাররম মসজিদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আজকে মূলত আমাদের জুম্মার দিন আর আমি চলে এসেছিলাম বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য। এখন নামাজ পড়া শেষ করে আমি এখন আবার বাসায় চলে যাব, মানে উত্তরাতে যাব। আর এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে আমি কিভাবে যাচ্ছি। মূলত আমি এই মুহূর্তে অবস্থান করছি বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে। এখান থেকে সামনেই হচ্ছে পুরাতন পল্টন। আমি এখন পুরাতন পল্টন মোড়ে গিয়ে দাঁড়াবো। আর ওখান থেকে ভিক্টোর ক্লাসিকে করে আমি চলে যাবো হচ্ছে উত্তরাতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের ঠিক সামনে। আপনারা যদি কখনো প্রথমবারের মতো ঢাকাতে ঘুরতে আসেন তাহলে কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন বাইতুল মোকাররম মসজিদ থেকে। এটি আমাদের দেশের জাতীয় মসজিদ, যেমন একই সাথে হচ্ছে এটি একটি ঐতিহাসিক মসজিদও বটে। মসজিদের আশেপাশে এরকম অনেকগুলো দোকান আপনারা দেখতে পাবেন, আর এসব দোকান থেকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কেনাকাটা করা যায়। আমরা এই মুহূর্তে একটা লোকাল দোকানের ভিতর দিয়ে যাচ্ছি। এগুলাকে বলা হয় মূলত ফুটপাতে যে দোকানগুলো বসে, লোকাল দোকানগুলো, এরকম দোকানের ভিতর দিয়ে যাচ্ছি। আর মার্কেট থেকে মোটামুটি তুলনামূলকভাবে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এইসব দোকান থেকে পারচেজ করা যায় বা কেনাকাটা করা যায়। এবং খুবই কম দামেই কিন্তু এখানে কিন্তু জামা কাপড়গুলো বিক্রি করা হয় 200, 250, 300 টাকা, এরকম রেট তারা রাখে। তো যেমনটা বলছিলাম, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে পুরানা পল্টনের দিকে। পুরানা পল্টন মোড় এখান থেকে খুবই কাছে, একেবারে হচ্ছে কি হাঁটা পথের দূরত্ব। তো 2-1 মিনিট হাঁটতে হবে আমাদেরকে, বা বলা চলে একেবারে কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে। আর আজকে ওয়েদারটা কিন্তু আমাদের কিন্তু খুবই সুন্দর। আজকে বিশেষ করে আমাদের শুক্রবার, আমরা জুমার নামাজ পড়ার জন্য আসছি বাইতুল মোকাররমে। আর এত সুন্দর আবহাওয়া আজকে, মানে বলাই এক কথায় অসাধারণ একটা ওয়েদার কিন্তু আজকে। আর খুব বেশি গরমও না, আবার একেবারেই ঠান্ডাও না। আর বাতাসের মধ্যে একটা খুব সুন্দর একটা কিন্তু মৃদু বাতাস যে প্রবাহিত হচ্ছে, বাতাসের মধ্যে কিন্তু একটা তৃপ্তি রয়েছে। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগতেছে। আর আমি এখন এখান থেকে চলে যাবো হচ্ছে উত্তরাতে। উত্তরা যাওয়ার জন্য আমাদেরকে বাসে উঠতে হবে, আর আমি এখন বাসে উঠার জন্য যাচ্ছি হচ্ছে পুরানা পল্টনের দিকে। ইসরায়েলিরা যেভাবে নির্বিচারে নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে হত্যা করছে তারই প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে মিছিল সমাবেশ করা হয়েছিল। আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে পুরানা পল্টনের দিকে যাচ্ছি, আর এটা এখান থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব। যেমনটা বলেছিলাম, আমার আজকের গন্তব্য হচ্ছে উত্তরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যাব আমরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পুরানা পল্টন থেকে বা বাইতুল মোকাররম থেকে আপনারা কিভাবে যাবেন হচ্ছে উত্তরাতে। বাইতুল মোকাররম মসজিদ থেকে আমরা এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে পুরাতন পল্টন মোড়ে। এখানে এই যে চার দোকান দেখতে পাচ্ছেন, আমরা এখানে চা নাস্তা করতেছি। কারণ বাবা বলতেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। আমাদের বাসাতে তো রান্না বান্না করছে, তাহলে আমাদের বাসায় গুলো খাবে কে? ওইগুলো তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা বাসাতে গিয়ে দুপুরের খাবার খাবো। আর এখানে এখন চা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। মূলত এখান থেকে যেমনটা বলছিলাম, এই যে ভিক্টোর ক্লাসিক দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো যাবে হচ্ছে উত্তরাতে। আমরা এরকম একটা গাড়িতে যাবো একটু পরে, আগে চা খাওয়া শেষ করে নিই। এখানে আশেপাশে এমন বেশ কিছু দোকান রয়েছে, আপনারা শোকেস সাজানোর জন্য এগুলো পারচেজ করতে পারেন, এবং মার্কেট থেকে তুলনামূলকভাবে এগুলোর দাম খুবই কম পড়ে। ওনারা প্রথমে 100 থেকে 120 টাকার মধ্যে মূল্য বা দাম চায়। আপনারা চাইলে 60 টাকা বা 70 টাকার মধ্যেই কিন্তু এগুলো এখান থেকে নিতে পারেন। তো যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে বাইতুল মোকাররম মসজিদের আশেপাশের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো ঘুরে দেখানোর জন্য। আর এখানে কিন্তু অনেক হকার বসে এবং বিভিন্ন ধরনের
প্রোডাক্ট তারা রিজনেবল প্রাইসের মধ্যেই বিক্রি করে থাকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি পুরানা পল্টন মোড়ে। আর যেমনটা বললাম, বাইতুল মোকাররম থেকে এই পর্যন্ত হেঁটে আসতে সর্বোচ্চ যদি আপনার সময় লাগে তাহলে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। আমাদের এবারের গন্তব্য হচ্ছে উত্তরা, আর আমরা উঠেছি গাজীপুর পরিবহন এই বাসটিতে। আমরা এখন বাসে উঠলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। এই বাসটা মূলত গাজীপুরের দিকে। তো তেমনটা বলছিলাম, ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে যাচ্ছি হচ্ছে বাইতুল মোকাররম মসজিদ থেকে এয়ারপোর্টের সামনে। তো আপনারা হয়তো দেখলেন যে বাইতুল মোকাররম মসজিদ থেকে একেবারেই হাঁটা পথের দূরত্ব হচ্ছে কিন্তু পুরানা পল্টন। আর পুরানা পল্টন মোড়ে এসে দাঁড়ালে আপনারা এয়ারপোর্টে যাওয়ার জন্য ঘুরে ঘুরে গাড়ি পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করবো ভুল করেও কিন্তু আজমেরিতে উঠতে চাইেন না, তাহলে কিন্তু আপনাদের 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যাবে। অনেক সময় লাগে আজমেরিতে করে, কারণ এটা নোয়াখালী হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন গাজীপুর পরিবহন অথবা হচ্ছে গিয়ে ভিক্টোর ক্লাসিকে ওঠার জন্য। আমরা যেই বাসটিতে উঠেছি এই বাসটির নাম হলো গাজীপুর পরিবহন। এই বাসটি মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হলো সেটা হলো আমাদের সময় বেঁচে যাচ্ছে। অন্য সময়গুলোতে আমাদের যেখানে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো সেখানে আমরা 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু চলে যেতে পারতেছি পুরানা পল্টন থেকে উত্তরাতে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ের। আর আপনারা যদি চান তাহলে আপনারা ভিক্টোর ক্লাসিকে করেও যেতে পারেন, তবে ভিক্টোর ক্লাসিক যায় হচ্ছে গিয়ে বাড্ডা লিংক রোড ওই রাস্তাটা দিয়ে, ওদিকে আবার অনেক জ্যাম পড়ে। আর যদি আপনারা আজমিরিতে করে যান সেটা আবার মহাখালী হয়ে যাবে, মহাখালী বনানী হয়ে যাবে, ওই ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। আর আমরা যাচ্ছি হচ্ছে গাজীপুর পরিবহনে। এই বাসটা সুবিধা হচ্ছে এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায়। আমি এই মুহূর্তে চেষ্টা করছি আমাদের ইট পাথরের নগরী ঢাকা শহরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। নিচেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকার মধ্যে এক টুকরো সবুজের নগরী। আমি কিন্তু বেশ কয়েকদিন কুর্মিটোলা গলফ ক্লাবে গলফ প্র্যাকটিস করেছিলাম। তারপরে যখন আমাদের ফাইন্যান্সিয়ালি প্রবলেম দেখা দিল, বিশেষ করে আমার আব্বা মারা যাওয়ার পরে, আমি আপাতত কিছু সময়ের জন্য গলফ খেলাটা স্থগিত রেখেছি, বাট একেবারে বাদ দেইনি। আবার যখন আমি আর্থিকভাবে সচ্ছল হব ইনশাআল্লাহ আমি আবার গলফ খেলা শুরু করব। তো এই মুহূর্তে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটাই হচ্ছে আমাদের কুর্মিটোলা গলফ ক্লাব। এই মুহূর্তে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশে 5 তারকা মানের একটি হোটেল। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল রেডিসন।
দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি খিলক্ষেত, আর খিলক্ষেতের পরেই হচ্ছে কাওলা, কাওলার পরেই হচ্ছে এয়ারপোর্ট। যেমনটা বলেছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে এটাই হচ্ছে আমাদের বর্তমানে সুবিধা। আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। যেখানে ঘন্টার পর ঘন্টা আমাদের জ্যামে বসে থাকতে হতো, সেখানে আমরা এখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে চলে আসতে পারতেছি। তো যেমনটা বললাম, আমরা এই মুহূর্তে খিলক্ষেত পার হয়ে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। আর এটাই হচ্ছে আমাদের ৩ নাম্বার টার্মিনাল, এয়ারপোর্টের নতুন যে টার্মিনালটা হচ্ছে। তবে বর্তমানে এর কাজ কিছুটা ধীরগতিতে চলছে। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি এয়ারপোর্টের সামনে। আর এই গাড়িটি যাবে হচ্ছে গাজীপুরে। এয়ারপোর্টের পরেই হচ্ছে মূলত জসীমউদ্দিন, তারপর হচ্ছে রাজলক্ষ্মী, এরপরে হচ্ছে আজিমপুর, আর তারপরে বিএনএস, এরপরে হাউস বিল্ডিং, তারপরে ঢাকার সর্বশেষ সীমানা আবদুল্লাপুর। তো আমরা এখন এয়ারপোর্টে এসে নেমে তো আমি আর মামা এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে এয়ারপোর্টের সামনে বাইতুল মোকাররম থেকে। মামা, আমাদের কতক্ষণ লাগছে আসতে? 40 মিনিট। এলিভেটেডের উপরে ওঠার পরে কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এলিভেটেড এক্সপ্রেস উপরে যখন আমরা উঠছি, মামা বলতেছে আমরা তো একটানে চলে আসছি। অবশ্যই অবশ্যই। মানে কোথাও জ্যাম নেই, কিছু নেই, এলিভেটেডের একটা সুবিধা। এখানে একটা লাশবাহী গাড়ি বের হয়েছে এয়ারপোর্ট থেকে। এটাকে হচ্ছে গিয়ে আইল্যান্ড দেওয়া হচ্ছে। আমরা এখন ফুটওভার ব্রিজের দিকে যাচ্ছি। ফুটওভার ব্রিজ দিয়ে আমরা এখন রাস্তার অপর পাশে চলে যাবো। আর যেমনটা বললাম, এই মুহূর্তে আমরা আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে। তো সামনেই ফুটওভার ব্রিজ। আমি সবসময় রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজই ব্যবহার করি, আমি কখনোই নিচ দিয়ে যাই না। আর সবাই নিচ দিয়ে যায়, সবাই নিচ দিয়ে যায়। তবে আমাদের এখানে ঢুকতে ব্যাপার হচ্ছে, আমাদেরকে এরকম একটা জায়গা দিয়ে ঢুকতে হবে, এখানে কোনো গেট নাই। না, আমি নিচ দিয়ে যাই। আমার পার হলো থামতে হবে। এটার কারণ হচ্ছে, হ্যাঁ আমি তো নিচ দিয়ে যাই। আমি নিচ দিয়ে কখনোই যাই না, ভুল করিও না। আমরা এখন ফুটওভার ব্রিজের দিকে আসলাম। এইখানে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে মূলত মানুষ যাতে এখানে উঠে নামা না করে, বাসে বন্ধ করে রাখা হয়েছে। আর নিচে একটা ছোট্ট গর্তের মতো আছে, মানুষের গর্ত দিয়ে আসছে সুরঙ্গের মতো আর কি, অনেক সুরঙ্গটা মানে ছোট একটা গ্যাস হোল। তো ফুটওভার ব্রিজ দিয়ে এখন রাস্তার অপর পাশে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম মাইকনা এয়ারপোর্টে। আসা যাওয়ার জন্য সামনে অটোতে উঠবো। ফুটওভার ব্রিজের উপরে এখানে আবার একটু সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে। তাহলে ব্রিজের উপর দিয়ে গেছে কিন্তু এলিভেটেড এক্সপ্রেস হয়ে রাস্তা। এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে রাস্তা, এটা কিন্তু ব্রিজের উপর দিয়ে গেছে, যার জন্য ব্রিজটাকে একটু নিচের দিকে নামা দেওয়া হয়েছে। এই ব্রিজটা কিন্তু অনেক বড়, এই জন্য ম্যাক্সিমাম মানুষজন কিন্তু ব্রিজ উঠতে চান না, আর নিচ দিয়েই আসা যাওয়া করে। তা আমার কথা হলো, একটু কষ্ট হইলেও আমি ফুটওভার ব্রিজ দিয়ে আসা যাওয়া করি। তো এখন আমরা ব্রিজের অপর পাশে চলে আসছি। আর
আমি আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি বাইতুল মোকাররম মসজিদ থেকে কিভাবে আসি হচ্ছে উত্তরা এয়ারপোর্ট। আর আমার সাথে আজকে আমার বেলায় আমরা হাফেজ মামা বলি আমরা ওনাকে, আমার হাফেজ মামাও রয়েছে। তারপরে এখন চলে আসছি এয়ারপোর্টের এখানে। আমাদের এসকেলেটরটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এয়ারপোর্টের এখানে যে এসকেলেটরটা ছিল, এসকেলেটর সিস্টেম যেটা ছিল অনেকদিন হয়ে গেছে আমাদের এখানে নষ্ট হয়ে পড়ে আছে। এই যে বাজে অবস্থা হচ্ছে, দেখেন কি অবস্থা করে রাখছে। তো আমি দিয়ে রাতে সময় চলে আসছি এই মুহূর্তে। আর আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাইতুল মোকাররম থেকে এয়ারপোর্টের সামনে আসি কিভাবে। তো আপনারা চাইলেও যখন পুরান ঢাকার ওই পাশটা থেকে বা হচ্ছে গিয়ে যারা বাইতুল মোকাররমের এই পাশটা থেকে পুরানা পল্টন থেকে উত্তরাতে আসতে চান বা এয়ারপোর্টে আসতে চান, আপনারা আমি যে বাসগুলোর নাম বলছিলাম এই বাসগুলোতে করে চলে আসতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।